যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে। ব্রাইট লাভ টেকনোলজির সাহায্যে নিজের সেরাটা দেখানোর জন্য সেরা ঋণ। কইলেন আপনার ৬,১০০ হয়েছে, একটা মাল বাকি আছে। আরে বড় ভাই আপনার কি লাগবে? আরে আমার একটা মাল বাকি আছে, ওটা দিয়ে দেন, আমি চলে আদান দিতে আসি। বড় ভাই আধা কেজি চিনি দেন। দেন না, খান দিতে আসি। ভাই আপনার ডাকে দিন। আপনার দোকান থেকে চিনিই নিব না। এই দাঁড়ান। হাজিল আব্বা, তোমরা এখন অনেক বড় হইছো না, সংসারের দায়িত্ব তো নিতে হবে। তোমার বাপের তো বয়স হয়েছে, আর কয়দিন? আম্মা, এই সকাল সকাল তুমি ডাক দিছো গেলিকা, একটু ঘুমাইছি, তোমাকে জ্বালায় না, একটু ঘুমাইতেও পারতাছি না। বয়ের ব কি হয়েছে? বহ। একটা মিছিল মিটিং করতেছো গেলিকা, তা একটু ঘুমাইতেছি, তোমাকে মানে কোন রকম মানে উফ, কি হয়েছে আব্বা কও? ওই তোরা তিন ভাই কি সারা জীবন বাপের হোটেলে খাবি আর ঘুমাবি? তিনটা যে বুড়া হইতেছস, হ্যাঁ এই খবর আছে? মাইন্ডের বাড়িতে গিয়ে দেখ, তখন মতন পোলা বান বিয়ে শাদি করে সংসার চালাইতেছে। আমার কপালে বসছে সব বাদাইম্মা, সব কিছু নষ্টের মূল তুই। কি আমরা কি করছি? কি করছস? সামনের লাঙল যেদিকে যায়, পিছনের সব লাঙল ওদিকেই যায়, বুঝছস? আম্মা দেখছো আব্বা এগুলা কি কয়? হলো, আমি একটা কথা কয়ে দিস না, এরপর থেকে যদি তোমরা কাম কাজ না করো তাহলে আমার বাড়িতে তোমাদের কোনো খাওয়া দাওয়া নাই। আমার বাড়ি তোমরা ছেড়ে দিবা, ঠিক আছে? এই ওগুলো ভালো করে বুঝাই দিবা। হ্যাঁ আব্বা, আপনি তো আমগরে এতিম বানানোর ব্যবস্থা করতেছেন তাই না? আমরা তিন ভাই এতিমখানায় চলে যাবো। ওই ওই বেদব হাজির। আব্বা রাগ করো না আব্বা। আম্মা, আব্বা কি কাজটা ঠিক করতেছে? কি সব উল্টাপাল্টা কথা কয়ে গেল, আমরা আমগো বাসায় থাকতে পারবো না, খাইতে পারবো না, এসব কি কথা? তা আম্মা, আমার কিন্তু সহ্য হতেছে না, আমি কিন্তু সবকিছু ভেঙে চুরে ফলাই দেবো। আমি গেলাম না, যাও, আমি থাকুম না, যাও, থাকুম না। তোর বাপের বয়স হয়েছে, এটা তো বুঝতে হবে। তাইলে আরে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। কোনো কথা? আপনার এলাকায় আমি নয়া নেতা হয়েছি, তা আমার এলাকায় ফুটপাতে যে দোকানগুলি আছে সবগুলির চাঁদা আমারও দিতে হবে সামনে মাস থেকে। বাবু রে, আমরা আর চান্দা মান্দা দিতে পারুম না, কারণ আমরা ডাইনে ভাই চাঁদা দিতে দিতে একদম ফকির হয়ে গেছি। হ্যাঁ, তাই আমরা সবাই মিললে সভাপতি সাহেবের বাসায় বসছি। এখন সভাপতির যেটা ডিসিশন নেয় এটাই আমরা মান্য নেবো। ভাই আমরা ডাইনে বামে তো বহুত চাঁদা দিই, আপনার মতো পাতি নেতারা আর কত দিন দিদি দিদি তো ভতুর হয়ে গেল। এই জন্য আমরা সভাপতি সাহেবের লগে বইছি, উনি যে টাকা বেড়ে পাই না। পাতি নেতা মানি ভাই, বড় নেতাই তো টাকা পয়সা নেয় না, আপনি কি কিসের টাকা পয়সা নেবেন? এই মেয়ে, সামনে থেকে যত সালিশ আছে আর এখন থেকে যত সালিশ আছে সব সালিশ আমি করু। ছোট মোড়ে দিতে পারে কিন্তু জাল কিন্তু বেশি। এই থামো, কোথেকে উঠেছো তুমি? হ্যাঁ, রাঘব বল আমি চান্দা দিই না, তোমার চান্দা তুমি বাইরে এখান থেকে। ছোট মোড়ে জাল বেশি, এই বিচার সন্ধ্যাবেলা বমো। বড় নেতা করছিস না, বড় নেতা নিয়ে এত লোক বিচার নিয়ে যা খাইয়ে দিদা। হ্যাঁ বন্ধু, তুই কই রে? বন্ধু আমি তো একটু ছাদে। হন, এটা কাজ আছে বুঝছস, বিচার সালিশ ওই না তোর লয়ে যাবো। তুই ফিরে আসস তো? হ্যাঁ, সময় তো দিতেই পারবো, কারণ আমি তো সারাদিন ফ্রি থাকি। কি লেগে দোস্ত? তোর লাগে আমি একটা কাজ নিয়ে আইছি, তুই তো কাজে খুঁজস তাই না? তাই নাকি বন্ধু? আমি তো চাই কাজ করতে, আমার তো কেউ নেয় না। কয় আমার কণ্ঠ বলে ভালো না। যাক, তুই একটা যে কাজ দিতেছিস আমি খুব খুশি হইতেছি। আর হন, তুই এমন একটা ড্রেস পরবি যে ড্রেসটা পরলে তোর রাগি মনে হয়, তোর দেখলে যাতে মানুষ ভয় পায়, ওইরকম একটা ড্রেস পরো তুই কিন্তু আয়া পরবি। না, শার্ট প্যান্ট আছে, কিন্তু শার্ট প্যান্ট পরলে রাগি লাগবো না, পাঞ্জাবি পরলে রাগি লাগবো। ঠিক আছে আয়া পরিস। আর হন, তোর কিছু টাকা পয়সা দিব না, সমস্যা নাই। আচ্ছা বন্ধু, কখন? আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যায় তুই জায়গা মতো আয়া পর। ঠিক আছে বন্ধু, থ্যাংক ইউ, লাভ ইউ।
কালুরে কে কি কইছে? তুই কইছিস? তুই কইছিস? তুই কইছিস নাকি? আপনি কইছেন না? আপনি বলছেন? হ্যাঁ আপনি বলছেন? সব কটা একেবারে শেষ করে দেবো, টাকা দিব না, বাইরে টাকা দিব না, ফাইজলাই ভেবেছে না? কোন হালা কিছু কালুরে চান্দা দিব না, এটা বাইরে সবাই ভালো লাগবে। আমি কইছি আমি চান্দা দিতে হচ্ছে চান্দা, একটা কালা করে বসে চান্দা দেব না। কিসের চান্দা? আমরা মেহনত করে দোকানদারি করি, কিসের চান্দা দিব তোমাকে? চান্দা দিতে হচ্ছে চান্দা, একটা ঝটকা। ও ভাই আছে, ভাইয়ের একটা সম্মান আছে না? কাউরে একটা পয়সা চান্দা দেওয়া হইব না, দরকার হলে রক্তের বন্যা বহাই দিব। ও ভাই আছে যা কর আমাকে সভাপতি সাহেব কইব না, আমাকে ফাইনাল কথা হইলো সভাপতি যা কইব আমাকে তাও কথা। এই মিয়া, তোমার সকালবেলা কি বলছিলাম? তোমার চান্দা দেওয়া হইব না, তোমার মতো পাত্রীরা তার চান্দা দেওয়া হইব না। এই সবগুলো বাউন না, মানে চান্দা তো দেওয়াই যায়, টাকা দেওয়াই যায়, সব কিছু ঠিক থাকলে তো দেওয়াই যায়। এই তোমরা আজকে থেকে প্রতি মাসে 500 টাকা করে দিয়ে দিবা। জি ভাই, আমরা দিয়ে দিব। ঠিক আছে? তুমি খুশি? খুশি। হ্যাঁ ভাই, খুশি? আপনারা যেহেতু মেনে নিছেন সেহেতু আমি এবং আমার বন্ধুরা ভাই ব্রাদার সবাই খুশি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা মেনে নেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুরব্বী, থ্যাংক ইউ। চলো বন্ধু, তাহলে উঠি আজকে। চল মামা, তুই তো বেটা সেই পারফরমেন্স করছস, পুরো বেটা উড়াইয়া দিছস। হন, কালকে আবার নতুন আরেকটা সালিশ আছে বুঝছস, আর এখন তো তুই আমার লগে থাকবি। সত্যি বন্ধু, শোন বন্ধু, আমার দাদা কিন্তু আরো ডেঞ্জারাস, অনেক ভয়ানক। দুই দাদাই দেখতে অনেক জঘন্য, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আর মেজ দাদা তো খুবই ডেঞ্জারাস। তাহলে কালকে তোর মেজ দাদারে লয়। না, মেজ দাদার লোয়া যাবো না, মেজ দাদা অনেক টাকা লয়। তুই কালকে নিয়ে আয় না, বুঝছি, এরা ধর সামনে তো তোরে বাড়াই দিব, আর তোর মেজ দাদার লই আয়, সমস্যা নাই। আচ্ছা তাহলে কমনে মেজ দাদার এবার 500 টাকা সামনের বাড়ি থেকে বাড়াই দিবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধু, আমার চল লগে রে, আই লাভ ইউ বন্ধু। আচ্ছা তাহলে তুই যা, তুই যা। ঠিক আছে। তোর গায়ে কে হাত তুলছে রে? এই যে ভাই, আমি তুলছি। আমার ছোট ভাইকে হাত তোলার অধিকার কে দিচ্ছে আপনাকে? অন্যায় করছে, গায়ে তুলছি। কি অন্যায় করছে সে যার পর গায়ে হাত তুলছেন? আমরা কেন আছি? বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এই পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে। ব্রাইট লক টেকনোলজির সাহায্যে নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। আমাদেরকে বলা যেত না? আমি বাসা ভাড়া দেওয়ার সময় পরিষ্কার বলে দিছি আমার বাসায় মেয়ে মানুষ আনা যাবে না। তারপরও তারা মেয়ে মানুষ কয়েকবার নিয়ে আসছে। প্রথমবার আমি কিছু বলি নাই, দ্বিতীয়বার তারা নিয়ে আসছে, মারছি। এই নেতা কিছু বলে না কেন? আওয়াজ নিচে। তুমি নেতা হইতে পারো, তোমার তো বড় নেতা কিন্তু সামনে বয়ে আছে, বুঝো নাই? সিনিয়র আছে, সিনিয়র ব্যাপারটা দেখবো। ফালাই দিব, কি করবো বুঝতেছি না। ফালাই দিব কইলা, ফালাই দিব। দাদা ফেলাই দেওয়ার লাগবে না। এই তাদের ব্যাগের মধ্যে কিন্তু মেশিন আছে, যে কোনো সময় ফুটা করে দিতে পারে, কিন্তু পরে কিন্তু লাশের বন্যা বয়ে যাবো। দাদা বসো। দাদা তোমার ব্যাগের মধ্যে যে বাজারের কাগজপত্র রাখো, এটা আবার ভুলে কাউরে বলে দিও না। ফালাই দিব। ফেলাই দিব কিন্তু। ঠিক আছে ভাই, একটা রাগী মানুষ। বড় ভাই যখন আসছে, শ্রদ্ধেয় বড় ভাই, তো উনি যেটা বলবে সেটাই। যেহেতু অন্যায় আমার ছোট ভাইরা করে ফেলছে, আপনারা সবাই আসছেন, ঠিক আছে বড় ভাই, আপনি যেটা বলবেন সেটাই আর কি হবে ইনশাল্লাহ। গুড। এই তো বাবাজি লাইনে আসছো। ঠিক আছে বাবাজি, তুমিও কষ্ট করে আসছো, আমিও কষ্ট করে লোক নিয়ে আসছি। ঠিক আছে শোনো, আর তোমরা কোনো দিন এই ধরনের ঘটনা ঘটায়ও না। চাকা চাকা চাচা নেন, চা নেন। আমি না ভাই, আপনি এখন ভাই, কালকে কিন্তু এর চেয়ে আরো বড় একটা সালিশ আছে বুঝছেন, কিন্তু আমি তো আপনার প্রতি বড় সবাই আছি না। আরে কি কয়, আপনি এত টেনশন নিতেছেন কেন? আমাকে বড় ভাই আছে বাবু, সে আরো ভয়ঙ্কর। তার গলা গড গিফটেড, তারা দেখলেই মানুষের ডরায়, আর কথা কইলে জায়গায় মইরাও যেতে পারে।
ফোন কি এখানে আমার বন্ধুর উপরে ভরসা। তুই টেনশন করিস না, তুই খালি স্যাপ দেখো টাকাটা দেখ। ভাই এটা আপনি দোষ এটা তো আহেন এর লগে আপনার পরিচয় করাই দিই। আহেন। হ্যালো, তুই খালি আয়, দেখ তোরা আমি এমন ভাবে কোপামো তুই টেরও পাবি না। তুই দেশে ফিরবি না, এরপরে তোরা আমি দেখিস কুপায়া তোর গোস্তগুলা রশিদা বাইন্দা রইদে শুকামো। তুই তো আমার চিনস না, আমি কে? বেটা ফোন রাখ। দাদা 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 বল। আমরা একটা কাম পাইছি। এই কামটা হইলো একটা সালিশে গিয়ে আমরা ভাব ধরে বসে থাকবো। ওটার লেগে অরে আর আমার 500 টাকা করে দিব, আর তোমারে দিব 1000 টাকা। কম হয়ে যায় না? দাদা এই সালিশ আপাতত চলেন, পরের সালিশ থেকে আস্তে আস্তে বাড়ায় দিন। দাদা এটা আমার বন্ধুর রিকোয়েস্ট আবার রাখো। ঠিক আছে, ছোট যেহেতু কইছে তাহলে যেমন। ভাই আপনারা আসছেন ভালো কথা, চা নাস্তা দিতে বলি, আপনারা চা নাস্তা খান, চা নাস্তা খাই আপনারা চলে যান। আর আপনাদেরকে বলে রাখি, এই জমির আমি মালিক, এই দেখেন তার দলিল। আমার জমি আমি ভোগ করতেছি, দেখি কে ফেরাইতে পারে আমাদেরকে। বাইরে যতদিন ধরে আমি চিনি, ভাই এরকম কোনো কাজ করতেই পারে না। এই জমির মালিক ভাই। এই মিয়া, তাহলে আমগো দলিল কি ভুয়া? এই আমগো হলো অরিজিনাল, তুমগো হলো ভুয়া দলিল। আরে এই সমস্ত দলিল তো 1-2 মধ্যে তৈরি করা যায়, এটা ভুয়া দলিল। জন্মের পরের থেকে রাজনীতি করি, আর তারে অনেক দিন ধরে চিনি, সে এই ধরনের কাজ করতেই পারে না। কেটা কি করবে দেখা ছেড়ে দেবো। আলাই দিব কইলাম 2-4টা। বাবা তুমি ঠান্ডা হও, আমি দেখতেছি। এই আপনারা কেউ উত্তেজিত হবেন না, দাদার ব্যাগের মধ্যে কিন্তু মেশিন আছে, গুলি করে দেবো কিন্তু সবাই রে। আপনারা কেউ উত্তেজিত হবেন না, দাদা মেশিন বের করেন না। ভাই বুঝলাম না ভাই, আপনারা কে লেগে এলাম কিছু কোন ভাই? ওই মিয়া, কি মনে করছেন আমরা কি এখানে কি বাইশে আইছি নাকি? হ্যাঁ, সালিশি করতে আইছি কি পানির জলে? এই আপনি মিয়া ভয় দেখাইতেছেন? হ্যাঁ, রাজনীতির ভয় দেখান। এই 7 দিনের মধ্যে যদি এই জমি ফেরত না দিছেন তাহলে কিন্তু চিপটায় খায় ফেলাবো একেবারে। ওই আয় আয় ভাই বসেন, উত্তেজিত হয়ে দেখতেছি বিষয়টা কি করা যায়, দেখতেছি। একদম গুলি করে দিব, একটা রাখবো না, ঠুস 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 করে গুলি করে দেবো। এগুলো ঝামেলা, মেশিন দেখাইতেছে কখন কি করে ফেলায়, ওদের সাথে আপোষ যা ভালো হবে। ও ভাই পার্টি পরে স্ট্রং, যে যন্ত্রপাতি লই আইছে না, কজরে কি করে লাই আপুচ করিয়া ফেলা। দাদা তোমরা আজকে যেই ফাপড় দিছো, পুরো ফাপড়ের সবার কাপড় ছিঁড়ে ফেলছো, জোশ হয়েছে একদম। এমনি চালাইতে পারলে তো আমরাই রাজা, ঠেকায় কি আমগো? আরে বেটা, এই কাজ তো সহজ কাজ। হুদাই কিন্তু আমরা মানুষের ভাড়া খাটছি। আমরা এখন থেকে ভাড়া খাটুম না মানুষের, আমরা নিজেকে খ্যাপ নিজেরাই মারুম। কি কাজ? ভালো বুদ্ধি দিছো তুমি। তাহলে তো একটা অফিস লইতে হইব। হয়তো ভালো কথা কইছে, আমাকে একটা অফিস লই দিব, কিন্তু এর মধ্যে তাইলে আমগো কি কি করতে হইব? মনে কর আমগো এটা লিখা তো মনে কর কিছু পোশাক আশাক লইতে হইব, ঠিক না? মনে করে যে ব্রেসলেট, আংটি, গলার চেন, তারপর মনে কর চশমা, এগুলা কিন্তু কিনতে হইব। এরপরে দিয়া তোর যে স্যুট কিনতে হইব, তারপরে কালা পাঞ্জাবি, প্যান্ট, বুট, তারপরে কিছু চাক্কু, চাপাতি, তারপরে কি কয় যে ক্যাপ কিনতে ক্যাপ, এটা তো কিনমুই, এটা তো অন্য লাগবই। তারপরে লোয়া লক্ষ আরো কিছু জিনিসপত্র কিন্তু অস্ত্র লাগবো না আমগো। হ্যাঁ হ্যাঁ, একটা ফোন কিনতে হবে, টেলিফোন। টেলিফোন হ্যাঁ, আর সাথে আর 2টা জিনিস লাগবো কিন্তু। অফিস চালানোর লিগা ম্যানেজার লাগবো আর একটা পিয়ন লাগবো, নাহলে তো জমবো না। পিয়ন লাগবে না দাদা, ম্যানেজার একটা ম্যানেজ করতেছে, ওটা দিয়ে দিব। হইব? ওরে দিয়ে চা নামো, ওরে দিয়ে সব কাম করামো। কিরে পিঙ্কু কি কয়? হ্যাঁ
ওইটা ভালো। তাইলে তাহলে অফিস কবে থেকে খোঁজা শুরু করুন? এখন তো রাইট, সকাল থেকে খুঁজি। সকাল থেকে তাইলে হ্যাঁ তাহলে হয়ে গেল। হ্যাঁ, আমাকে অপারেশন কালকেতে শুরু সব। অফিসটা কিন্তু ভালো আছে। হ্যাঁ, বড়ের মধ্যে ভালোই হয়েছে, বড় সড়ো হয়েছে বাবু। দাদা, এই যে কাস্টমার নিয়ে আসছি, এই ইজ আওয়ার নিউ ক্লায়েন্ট। বন কি করতে হইব? ফাপড় দিতে হবে। ফাপড় দেওয়াই আমগো কাজ। বলেন কি ফাপড় দিতে হবে? আগে সিস্টেমটা বুঝছিলাম। ফোনে যদি ফাপড় দেই তাহলে 5,000, আর যদি সামনাসামনি দেই তাহলে 10,000 অ্যাডভান্স করেন। ফোনে ফাপড় দিলেই হবে। সাবজেক্ট কি? সাবজেক্ট আমি স্টুডেন্ট বিষয়ে বিদেশ যাওয়ার জন্য এক লোককে 10 লাখ টাকা দিয়েছিলাম। তো এখন সে টাকাও দিচ্ছে না আর আমাকে বিদেশও নিয়ে যাচ্ছে না। তো আমার এক কাজিন, সে আপনাদের এখানে উপকার পাইছে, ফাপড় দিয়ে তার টাকা উদ্ধার করছে। তো আমি তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আসলাম। ওরে ভাই, কথা কই না, অ্যাডভান্স চাইছে না, অ্যাডভান্সের টাকাটা দেন। অ্যাডভান্সটা দেন। আচ্ছা, দিচ্ছি। এদিকে দেন। ফোন নাম্বারটা দেন। ফোন নাম্বার আমি ভাইকে দিয়ে দিছি। স্যার এই যে আমাকে ওই যে আগের ক্লায়েন্টটা ছিল না সলিম, এই সলিমের ভাই আর কি। দাদা 5,000 আছে। এই ফোনটা, এই ফোনটা দেন। হ্যালো। হ্যালো, কে বলছেন? আপনি তো আমারে চিনবেন না, আপনি কি জাকির ভাই বলতেছেন? জি, জাকির বলছি। আমার নাম হাকিম খন্দকার। তো আমি কি করব? আপনি নাকি স্টুডেন্ট পাঠানোর নাম করে 7 লাখ টাকা নিয়েছেন একজনের কাছ থেকে, ওই টাকাটা দিয়ে দিবেন। 10 লাখ। 10 লাখ? এই! দালালি করস? হ্যাঁ, পাবলিকের টাকা নিয়ে দালালি করস? ভাই, কথাবার্তা সুন্দর করে বলেন। কথা কস, কথাবার্তা শুনুন। এই হন, আগামী 7 দিনের মধ্যে টাকা দিবি। এই! জি 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 ভাই, জি যেটা কইছে এই কথা যেন মনে থাকে। জি জি ভাই, অবশ্যই মনে থাকবে ভাই। ঠিক আছে, ফোন রাখ। দেন, আগামী 7 দিনের মধ্যে টাকা পাই যাবে। সলিমের টাকা আমরা বুঝাই দিছি না, আপনি টাকা পাইবেন, টেনশন করেন না। কোনো টেনশন করেন না। ভালো লাগছে ভাই। চাইতে বলছি না। স্যার আপনি বহেন, মুই দিয়ে স্যার। স্যার আপনারা হাত ধরতেন, বহেন। বাবা, ফাপড়টা কিন্তু খুব ভালো হয়েছে, একদম একের। তার অভিনয়টা কিন্তু ভালো হয়েছে। কি আবার কই না, আমরা তো 10 লাখ টাকার একটা ব্যবস্থা করে দিলাম না, এই 7 দিনের ভিতর টাকা উদ্ধার হয়ে যাবে। আপনার সাথে আমার চুক্তি যে আপনি পুরো টাকা উঠেই দিতে বলে আপনার আমি 20,000 টাকা দিব। হয় বাবা, হেতে তো অসুবিধা নেই, এখন মোরে কিছু দেন। আমার আপনার এই লেগে দেওয়া লাগবো। ওখানে আপনি 5,000 টাকা ছাড় করে দিলেন, তা আমার দেন দেন দেন। আমাকে 20 টাকা না, টাকা দেখলেই আপনার আমি এই আপনি কিন্তু কোনো ছাড়ার দ্বারা যে এটা নিছি কুয়েন না, ঠিক আছে? ও আর 7 দিনের ভিতরে হয়ে যাবে। বল। এই যে তুমি চাকুটা যে ধার দাও, তুমি জান লেগে চাকুটা ধার দিতেছো, হ্যাঁ কি আজও বাংলাদেশ আইবো? হয় আইব, হয় আইব না আবার ঈদের সময় ঠিকই আইব দেখিস। আচ্ছা দাদা, তুমি তো আমার কোনোদিন কাইন্ডা কও না, আজকে কাইন্ডা কইবা? ওই হালাই কি করছিল তোমার লগে? তুই জানোস না মনে হয়? বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এই পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি
এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে। ব্রাইট লক টেকনোলজির সাহায্যে নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। তুমি কইছো আমার কোনোদিন? কি কস? হয় আমার গার্লফ্রেন্ড রে বাগাই লইয়া বিয়া করছে, তারপরে বিদেশ গেছে গা। হ্যাঁ, হয় যদি আহে, যদি না হয়তো আইবই। হয় আইলে ওরে আমি কোপায়া একদম টুকটা টুকটা করে নামবো, আর এমন ভাবে কোপামো ওই টেরও পাইব না। তুমি একলা কুপাইবা না, আমিও তোমার লেগে কুপামো। ওর মাংস কাইটা কুত্তারে খাওয়াবো। তোমার গার্লফ্রেন্ডের বাড়ির যে কুত্তা আছে না ওটারে খাওয়াবো। ঠিক আছে, দুই ভাই মিলা কিরা কোপামো। হ্যাঁ ঠিক আছে, তারাই লই দাঁড়া। একটু ভালো দাও, ভালো দাও। হ্যাঁ আরো 2-4 টাকা দরকার না? কি কর ছোট? আচ্ছা, তো এই যে মুজিব কাকার পোলার একটা ঝামেলা আছে, ওই ঝামেলাটা ক্লিয়ার করে দিতে হবে। পোলার কাছে টাকা পায় তোর যা কম গো কথা। না, ও তো কইছে আইব। কবে আইব? কালকে আইব কইছে। কালকে আইব? তাহলে তো এই গেল। স্যার, এই যে নতুন ক্লায়েন্ট লই আইছি। ওয়ালাইকুম আসসালাম। বসেন। ভাই আপনাদের নাম শুনে চলে এলাম ভাই। ভালো করছেন, আমি কাম কি করব? ভাই আমার 2জন লোক লাগবে ভাই, আমার ফ্যামিলিতে অনেক ক্যাচাল ভাই, ট্রেড দেওয়া লাগবে ভাই। কোনো সমস্যা নেই, আপনি ঠিক জায়গায় আইছেন। আমরা আছি তো, আমরা তো এটাই করি। আপনি কোনো টেনশন করেন না। আপনার বলেন কি করতে হবে। ভাই কত দেওয়া লাগবে ভাই? টাকা তো লাগে অনেক। আপনি যেহেতু আয়া পড়ছেন, প্রথমবারই তো আইলেন না, 50% ডিসকাউন্ট দিয়ে দিই। কইছিলাম না স্যারেরা সহজ করে দেবে। জান, 50% ডিসকাউন্ট আপনার দিকে। কত দিব ভাই 2জন লোকের লেগে? স্যার একটু ওই যে ভাগ করে দেন কত টাকা। লোক যাব 2টা, একটা 5,000 আর একটা 5,000, এই সব মিলায়া 10,000 টাকা লাগবে। দেন, 10,000 টাকা দেন। ভাই কিছু কম দেই। আরে ভাই আস্তে, পুরো টাকাই লাগবে, 100% পেমেন্ট করতে হবে। এবারে মেয়ে হাফ প্লেট ডিসকাউন্ট মতন টাকা দিয়েছেন। দশ হাজার আছে। যান, কাজ হয়ে যাবো। এই কথা এই ডিটেলসটা লই লিও। ঠিক আছে ফোন নাম্বারটা দিয়ে যাবেন। স্যার ওই আমি লয়ে এলো মানে। এখন কাস্টমারই তো দরকার দাদা। আচ্ছা, কালকে যাইবো কেন? চা মনি বাটা কে তো অস্থির হয়ে গেলি, ফোনে থ্রেড দিয়ে দিলি হয়ে যাবে। ঠিক আছে, আরে না, যাইতে হইব। চাইতে হইব। যাইতে গেল না। ঠিক আছে, তোরা 2জনে মিলে যাস। না না, কে? আপনি আর আমি যাবেন না। হ্যাঁ, দাদা রেস্ট করুন। ঠিক আছে, আমি তাহলে আইতেছি, পরে কথা বলবো। কই যাস? ওই যে আমার বন্ধু দাঁড়ায় আছে। ঠিক আছে। এই দাদা, দাদা, কি স্যার? তুমি জানলে কি চাকু ধার দিতেছো? একদম পেয়ে গেছি। কস কি কই পাইছস? এই যে মোড়ের চার দুপুরে চা খাইতেছিল, তোর আমি আরো ধরছি। এই আপনার এত বড় সাহস, আপনি আমার দাদার কালকে নিয়ে পলায় গেছেন। তোর দাদা কই? আমি তো তোর দাদারই খুঁজতেছি। পুরো উল্টা পাউলি নিয়ে গেছে। পাউলি নিতে নিতে বাসার নিচ পর্যন্ত আয়া করছে। কি কস? ওই আমগো বাড়ির নিচে আজকে অনেক কোপায়া শেষ করে ফেলামু, ওরে আমি টুকরা টুকরা করে ফেলামু। চল।
দাদা তোমার দিকে তো আমার ভয় পাইছে, ভয় পলাইছে। পাইব না আবার? হ্যাঁ, কত বড় সাহস! তোর আমি ছোটবেলায় বেল্ট খুলে পিটাইছিলাম, তোর মনে আছে? আজকেও তোর পিটাম। হ্যাঁ, দাদা দাদা দাদা। আই 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 আই। স্যার মোর কয়টা টাকা লাগবে, টাকা দিতে হইবে মোর বাড়িতে। আরে দিমুনি, সমস্যা কি? কত লাগবে কর? 10,000 হইলে হইবে। দাদা আজকে আমি একটা নতুন ক্লায়েন্ট নিয়ে এসেছি। স্যার ভালো কাম করছেন, বহেন। হ্যাঁ আপনার কথা কি বলেন? কারে ফালাই দইব, কি করতে হইব, খবর দিতে হইব কারে কোন? আরে না না, কাউরে ফালাই দেবো না, আমার কোনো সমস্যা নাই। ওটা ডাবিং স্টুডিও থেকে আসছে আপনাদের জন্য একটা প্রপোজাল নিয়ে। কত দিবেন এটা কোন? ভাই আগে শুনালাম, তারপরে কইতাছি। দাদা একটু শুনুন। আমরা একটা কার্টুন সিরিয়ালের ডাবিং করতেছি, আর আপনাদের মার্কেটে এখন যে আওয়াজ, আপনাদের ভয়েসে আমাকে এটা দরকার ভাই। আমার ডিরেক্টর এটা সিলেক্ট করছে। মানে ওই যে কি করতে হইব এটা? ডাবিং ডুবিং এগুলো কি? কারে ফালাই দেবো এটা কোন? না 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 ভাই, কার্টুনে ডাবিং দিয়ে দেবো, আপনাকে ভোকাল লাগবে আমাদের। ভোকাল কি? এই যে আপনি যে বলেন না কেমনে চিল্লে চিল্লে কথা বলেন না, এটা চুজ করছে। তারপর আমার এই ভয়েস, বাচ্চারা যখন এই যে জিরাফ যাইতেছে, আমরা কথা কমু আমার এই দাদা দাদা কমু এগুলো এই আপনাকে আওয়াজ লাগবে ভাই, আপনার আওয়াজ। আমগো গলার আওয়াজ দিতে হ্যাঁ হইব। ভাই, এটা কেমনে দিমু? বড় স্যার মোগো তো মেইন ব্যবসা হালাই দেওয়া। আর না আপনার গলার আওয়াজ দিমু কেমনে? ওই যে আমাকে স্টুডিও আছে, ওইখানে যা আপনার আওয়াজ দিবেন। ছবি তোলার স্টুডিওতে আওয়াজ দিমু মানে বুঝি না। কি রে মেজো, কি কয়? দাদা ভাই ওটা আমি পরে বুঝাই দিব না, ঠিক আছে? আর টাকা পয়সা নিয়ে টেনশন নাই, আছে ভালো। কত দিবেন এটা কোন আগে? না না, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন। অ্যাডভান্স দিতে হইব তো। ভাই আমরা তো অ্যাডভান্স দেই না ভাই, ভাই দাদা আমরা তো স্পট পেমেন্ট দিই। মোর অ্যাডভান্স ছাড়া কাম করি না। আমি বুঝে গেছি, এটা আমার উপর ছেড়ে দাও, আমরা কাজটা করে দিই, একটা ভালো অ্যামাউন্ট দিব। তারা বলছে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মেজো। তাহলে তোর দায়িত্ব কি? এটা আমার দায়িত্ব। ঠিক আছে তাহলে ভাই, ঠিক আছে ভাই, জানি তাহলে। ঠিক আছে ভাই, তাহলে কাজটা হচ্ছে ভাই। হ্যাঁ আমি আপনার জানাই দিচ্ছি ফোন শুন। ঠিক আছে তাহলে ভাই, গেলাম, আল্লাহ হাফেজ। আম্মা এই আম্মা, আব্বা আম্মা কই? ওই আম্মা, আব্বা, ওই আব্বা, কি যে? আমার ডাকো। এই আম্মা আব্বা গেছি গা। ওরে বাপ রে বাপ। বলরা কি করছিস? হ্যাঁ এই দেখছো? আরে এই দিকে দেখো, আবার পোলাবাদি কত বড় হয়ে গেছে, নিজেরা ইনকাম কইরা কাপড় চোপড় নিয়ে আসছে, বাজার করে নিয়ে আসছে। ইস, ওই আমারে দেখা। দাদা, আম্মা তোমার লাগে এটা শাড়ি না। আমার তো কি খুশি লাগতেছে আল্লাহ। শাড়িটা দেখো আম্মা, শাড়িটা দেখো। আচ্ছা তুমি যে এইসব কথাবার্তা করতেছ আমি তো বুঝলাম না। আচ্ছা তোরা কি কাম করো, কি কাম করো? শোনো আব্বা, তুমি তো আব্বা আমগরে দাম দাও না, বুঝছো? এই বড় হওয়ার পর থেকে এখন একদিনে কোনোদিন কিছু জিগাও না মন থেকে। মনে করছো আমরা বাদাইম্মা, আমরা কিছু করতে পারি না, অকম্মা না? শোনো আমরা কি করি জানো? কি? তুমি বুঝবা কেমনে, তুমি তো অশিক্ষিত, ঠিক না? আমরা হলে ওই যে কার্টুন ছবি ছিল, কার্টুন, কার্টুন মানে টিভিতে যেটা দা? আমরা বিদেশি কার্টুনে কণ্ঠ বিক্রি করি। এটাতে কি কয় জানো? ভয়েস আর্টিস্ট। আমরা কণ্ঠ বেচি, বুঝছো? তাই নাকি? দাম দিও, দাম দিও। যাক তাও তো কোনো একটা কামে লাগলি। আরে আমরা কি কাজ করতে পারি না আব্বা? আমরা কি বাদাম না নাকি? তুমি তো তাই মনে করো। আরে কোথায়? তোমরাই তো কিছু করতে দাও না। ওই আম্মা, ওই যে আব্বা লিগে একটা শার্ট নিয়ে এসি, দেখো। দেখা, এটা খাওয়ার দেওয়ার দরকার নাই, অনেক পেরেশান হয়ে আইছে, এগুলো সব সরো সরো সরো। মাছ আনছস না? মাছ আনছি, গোস্ত আনছি, এগুলো ঠিক করো। ওই মাছটা দেখ, কাটা আছে না, আবার নষ্ট হয়ে যাবে। ভিতরে ঢুকা, ফ্রিজে ঢুকা। দিয়া দিয়া টিঙ্কু দিয়া, পাকের ঘরে দিয়া। আবার শার্টটা দেখাইছো? আর দেবো না তুই যা। মনটা কিন্তু আমার অনেক খুশি হয়েছে, বুঝছো? তোরা কামে কাজে লেগে গেছো। আমার দেখি খুশি লাগতেছে বাবা। দেখছো তোমার কি কয়? এই মাথাটা কিন্তু বোনা করবা। এইবার একটা চিন্তা ভাবনা করছি, কি? তোর জন্য পাত্রী খোঁজা শুরু করতে হবে। কি কয় না কয় এগুলা? আমাদের লাগে খুঁজো না। হ্যাঁ
কি লিগা? আমি এইসবের মধ্যে নাই। এই কথাবার্তা ঠিক মতো কবেটা দেখছো বিয়ে না করলে তুই বড় পরে সংসার চালাবি কেমন বাচ্চা কাচ্চা হইব না আমরা বললাম ডে বাই ডে অনেক পপুলার হয়ে যাইতেছি। হ্যাঁ ঠিকই কইছস আন্ডারওয়ার্ল্ডে তো মনে কর আমগো সেই নাম ডাক সবাই আমগো এখন গুনতাছে যে আমরা কই গেছি আর আমি তো রাস্তায় বাড়িতেই পারতেছি না ছবির কারণে। বাসার থেকে বাইরে নিয়ে ঘোরাঘাড়া থেকে শুরু করে মুরব্বীরা পর্যন্ত আমার লাগে ছবি দিলে। আর আমাদের ভাই আপনি তো হিট, পুরা হিট। বিশেষ করে ওই যে আমরা টিভিতে যে কার্টুনের ভয়েস দিই না, ওই জায়গায় আমরা বেশি জনপ্রিয়। সে পিচ্ছি বলা হয় না দেখলে আঙ্কেল আপনার কার্টুনের ভয়েস যে কি সুন্দর। আমরা এত বেশি ছবি তুলিস না বেশি ছবি তোলা ভালো না যত কম তুলবি তত ভালো কি কস মেজো ঠিক না ভয়েস শুনে তোরে চিনলো কেমন? সানি দেখ একদম নতুন ক্লায়েন্ট পেয়েছি। আসসালামু আলাইকুম। নাম কি? ওয়ালাইকুম আসসালাম নাম আলামিন। বসেন বসেন। জি সমস্যা কি মানে হয়েছে কি আমি খুব বড় একটা বিপদে পড়ে গেছি আর কি। বিপদ থেকে টাইনা তোলাই আমগো কাজ। বিপদটা বলেন। হ্যাঁ আমি অবশ্যই এটাও শুনছি যে আপনারা নাকি মানুষের বিপদে ফালানো আর কি। আমরা দুইটাই করি বিপদ থেকে টাইনা উঠাই বিপদ আবার ফালাইও দিই কারণ আপনার কি করতে হবে এটা করেন আর কোয়েন না ভাই পড়ছি মহা ফ্যাসাদের মধ্যে। এক লোক আমার থ্রেডের পর থ্রেড দিতেছে। একটা মায়া মানুষ দিয়ে আমার ফাঁসানোর চেষ্টা করতে মানে ব্ল্যাকমেল যারা করে চরম পেরেশানিতে আছে। ফালাই দেবো ফালাই দেবো। চিন্তা করেন না আপনার সামনে সব ব্যবস্থা করে দিতেছি ফোন নম্বরটা দেন টাকা আনছেন জি 30,000 টাকা লাগবে 30,000 হ্যাঁ আচ্ছা নগদ দেন নাম্বার দেন তাড়াতাড়ি। 30,000ই আছে কম নাই স্যার বুঝলে তো একটু ছোট ফোন লাগা ঠিকানা করে নেই নাম্বার তো এই যে নাম্বারটা বলেন। দেখুন 01826 নাম কি? আলামিন। আর আমি আপনার নাম না, যারা ফোন দিয়েছে এর নাম। ওনার নাম হলে দীপক কর্মকার। হ্যালো, কে দীপক কর্মকার বলতেছেন? এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি আলামিন বাইরে থ্রেট দেন, ব্ল্যাকমেল করেন। আপনার কত বড় কলিজা? আপনার খবর আছে, আপনি আমার চেনেন আমি কে? আপনি যদি খবরদার আলামিন বাইরে আর থ্রেট দেন, আমি আপনার নিউজ করা কালকের মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে পৌঁছাই দেব। হ্যালো, কাইটা দিস এইরকম ধমক দিলে কি কাজ হইব না? আরে আপনি এত কথা কন কে? নাম্বারটা দেন। জি 01826 ওই শালা ওই তুই কই? ওই তুই কই? তোর আমি খুঁজতাছি তারা তোরে পায়াল ওই তুই কই আসছ? ওইখানে খাড়া, ওইখানে আমি আইতাছি। তোর সাহস কত বড়? তুই আলামিন বাইরে থ্রেট করস, ব্ল্যাকমেল করতে চাস? তোর কলজা কত বড় হয়েছে ওইটা আমি দেখ। ওরে তো ফালাই দিমই, কোনো রাস্তা নাই, কেউ ওরে ঠেকাইতে পারবো না। ফোন নম্বরটা দে ছোট এই, তুই আমার চিনস আমি কে? এই বেটা এই, তুই আলামিনের থ্রেট দেস, ব্ল্যাকমেইল করস না? একদম কালায় ভালো কিন্তু গুলি কইরা তাফালিং করস। হ্যাঁ এই, কথা কথা বল। এই একদম জেলের ভিতরে হামলা দেবো কিন্তু কয়ে দিলাম। এই তোরে কয়ে দিলাম কিন্তু কালকার থেকে তুই আলামিনের কোনো থ্রেট দিবি না, তুই ব্ল্যাকমেল করার চেষ্টা করবি না কয়ে দিলাম। কয়ে এক আবার কথা কস, তুই আমার চিনস চিনস নাই না? এবারে চিনতে পারবি খারাপ বল না কথা কস। সমাধান হয়ে গেছে। কয়ে দিয়েছি কালকার থেকে আর কিছু করবো না আপনারা। কিন্তু ভাই তারপর যদি করে ভাই? আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা ব্যবস্থা নিতেছি, লাগলে ফালাই দেবো। কি ফালা দেবেন? কল্লাটা ফালাই দেবো আসতে করে। ওই লাশ জিন্দিগি থেকে খুঁজেও পাইবে না। ছোট
আপনি নিশ্চিন্ত থাকেন। আপনি আসতে পারেন। টাকা ঠিক মতো গুনে নিছ? সবাই দেখেন সব ঠিক আছে ভাই। ঠিক আছে, তুই কাজটা তাহলে জি জি নিশ্চিন্ত থাকেন। আমি তাহলে আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2000 টাকা বেশি, 2000 টাকা বেশি দিছে। বেশি কথা বলতেছিস। স্যার আপনি যেভাবে ধমক দেয়া নেই কই যখন যে কাটবে ওঠে। আমার অ্যাক্টিং কেমন হয়েছে এটা তো কইলা না। অ্যাক্টিং ভালো করছিস কিন্তু একটু ওভার অ্যাক্টিং করে লাইছিস। একটু ওভার অ্যাক্টিং না করলে বুঝবো না আমরা যে কত সাহসী। আপনি গড় দিলেন কা? দাদা বল। আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা। এই যে আতঙ্কর লেগে তো সার্ভিস দিতে হয়, সার্ভিসের লেগে আমার একটা বাইক কেনার লাগবে। কিনবি তো বাইক কিনবি, সমস্যা কি? কিন্তু তার আগে তো মনে কর আমি আবার অন্য জিনিস একটা সুসংবাদ দিতে চাই তোকে। কি সুসংবাদ? আমি আর আব্বাই মিল্লা তো পাত্রী দেওয়া শুরু করছি। কার লেগে? মেজর বিয়া দিয়া দিব। আরে কি কয় মানে? আব্বার আমি দেখতেছি, আব্বার আমি কইছি। নিজের কথাটা তো কইতে পারতেছো না, কইতাছো এই ভাইয়ের একটা ডাইল লাগতো। স্যার আমরা রাজি, আমরা অনেকদিন ধরে ভালো মন্দ খাই না স্যার। হ্যাঁ ঠিকই কইছিস। বলো স্যার বল। মোর কিন্তু একটা আর্জি আছে। কি আরজি ক? এই ছোট স্যারের তো বাইক কিনা দিতে আছে, মোর একটা বাইসাইকেল কিনা দিতে হবে। দিলাম তোরে বাইসাইকেল, সমস্যা কি? কিন্তু তার আগে নতুন অপারেশনের বিষয়টা কর। স্যার ক্লায়েন্ট তো অনেকগুলো আছে, হ্যাঁ কিন্তু স্যার এইবার একটা ক্লায়েন্ট এসে খুবই রিস্কি। রিস্কি? হয় কি হয়েছে ক? খুশি যে সাইজারে মারবে করে পড়া করে সাইজ করে দিতে হইবে। গা দাঁড়াই কি ওই সাইজ তো আমরা করি, আমরা সাইজ করে দেবো না, সমস্যা আছে? না, স্যার। এবারে বেশি সাইজ করে দেবো, সমস্যা? টাকা তো বেশি দিছে, এদিকে কইছে একটু সাইজটা বেশি করে দাও। আরে শোন, আমরা তো সাইজ মাস্টার, আমাকে সাইজ করতে কোনো ব্যাপার? ইয়েস, আপনি আসলেই সাইজ মাস্টার। হ্যাঁ আমি তো সাইজ মাস্টারই। নিয়ে চলো বাইরা, বহুত সাইজ করছো। অনেকদিন ধরে খবরটা পাইছিলাম, আজকে প্রমাণ সহ এটা। বাইরা, বাইরে ওরা ওদের বেরো, বাইরা। বহুত সাইজ। স্যার আমি তো কোনো দোষ করি না। বেরো, নিয়ে যাও। স্যার মুই তো বাই। কিছু করি নাই স্যার। সবগুলো নিয়ে আসো। বের। স্যার মোর অপরাধ কি স্যার? বুঝছো বাইরে সর। ছোট বুঝলাম না তো। বাইরা। ভাই চলো, ভাই কাগুলো কাট দো, কাট দাও। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.